নমস্কার, এসবি নিউজে আপনাদের সকলকে স্বাগত। জানেন তো, বাংলা একটা প্রবাদ বাক্য আছে, কেউ চলে ডালে ডালে, কেউ চলে পাতায়। কেন এই কথা বললাম? কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর রেলমন্ত্রী মমতা ব্যানার্জি, এদের দুজনকে একসঙ্গে আড়ে হাতে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মানে এক ঢিলে দুই শিকার। আজ কলকাতা সফরে তিনি এসেছিলেন, উদ্দেশ্য কলকাতার 3টে মেট্রো লাইনকে সংযোজন করার, কিন্তু লক্ষ্য 2026-এর পরিবর্তন। আমরা এই নিয়ে বিচার বিশ্লেষণ করব। তার আগে প্রধানমন্ত্রী ভাষণে কি বললেন জাতির উদ্দেশ্যে বা এই বাংলা বাঙালির উদ্দেশ্যে, সেটাও একটু শুনে নিই। इसलिए बीते 11 वर्षों में केंद्र की बीजेपी सरकार ने पश्चिम बंगाल के विकास के लिए लगातार हर प्रकार की मदद दी है। बंगाल में नेशनल हाईवे के निर्माण के लिए जितना पैसा कांग्रेस की यूपीए सरकारों ने अपने 10 साल में दिया था, उससे 3 गुना से ज्यादा पैसा भारत सरकार ने पश्चिम बंगाल को दिया है। रेलवे के लिए भी बंगाल का बजट पहले की तुलना में 3 गुना बढ़ाया गया है। लेकिन साथियों, बंगाल में विकास कार्यों के सामने एक बहुत बड़ी चुनौती भी है। चुनौती ये कि बंगाल के लिए जो पैसा हम राज्य सरकार को सीधे भेजते हैं, उसका ज्यादातर हिस्सा यहां लूट लिया जाता है। जो पैसा भारत सरकार दिल्ली से भेजती है, वो पैसा आप लोगों पर खर्च नहीं होता। वो पैसा महिलाओं का जीवन आसान बनाने के लिए खर्च नहीं होता। वो पैसा टीएमसी काडर पर खर्च होता है। इसलिए गरीब कल्याण की अनेक योजनाओं में बंगाल देश के दूसरे राज्यों से पिछड़ा हुआ है। साथियों, यही स्थिति कुछ साल पहले हमारे पड़ोस में असम के भी यही हाल थे, त्रिपुरा का भी यही हाल था। लेकिन जब से असम और त्रिपुरा में भाजपा सरकार बनी है, गरीब कल्याण की योजनाओं का लाभ वहां जनता को मिलने लगा है। 2025-এর দোরগোড়ায় এই নিয়ে বঙ্গ সফরে প্রধানমন্ত্রী মোদী 3 বার আসলেন। 29 মে আলিপুরদুয়ার, 18 জুলাই দুর্গাপুর এবং 22 আগস্ট আজ কলকাতা সফরে তিনি এসেছেন। এবং 3 বারই তিনি এই বঙ্গবাসীকে বা বাঙালিকে কিছু না কিছু উপহার দিয়েছেন, আর্থিকভাবে অনুদান দিয়েছেন। যেমন 1000 কোটি টাকা আলিপুরদুয়ারে আসার সময় উনি ঘোষণা করেছিলেন, 3000 কোটি টাকা দুর্গাপুরের স্টিল প্ল্যান্টে, এবং আজ মেট্রোর জন্য উনি প্রায় 11,000 কোটি টাকার ঘোষণা করেছেন। এখন বাংলা বাঙালির প্রতি প্রেম, উন্নয়নের জন্য, শিল্পের জন্য এইটা ভাববেন, নাকি ভাববেন যে 2026 তাই সেটাকে দেখানোর জন্যই এত সব কিছু? এখন দেখুন, এই মেট্রো প্রজেক্টের জন্য বিজেপি একটা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করেছে এবং এর বেনিফিটও সে পাবে। কিন্তু দিদি বা মমতা ব্যানার্জি এই নিয়ে একটু চিন্তিত, বা তার দলের লোকও চিন্তিত। কারণ এর পেছনের একটু কারণ আপনাদেরকে একটু সামান্য বলে রাখি। সেটা হচ্ছে যে বামফ্রন্ট আমলে দিদি যখন রেলমন্ত্রী ছিলেন, তখন কিন্তু এই মেট্রো প্রজেক্টকেই, রেল প্রজেক্টকেই সামনে রেখেই উনি কিন্তু আন্দোলন করেছিলেন। আর সেই আন্দোলনেই লালবাড়ি থেকে নীলবাড়ি, মানে রাইটার্স বিল্ডিং থেকে নবান্ন দখল করে বা ক্ষমতায় এসেছেন। এখন ওনার মনে এই ভয়টা হচ্ছে যে রেল প্রজেক্টকেও কেন্দ্র করে বিজেপি তার একটা ভোট কেন্দ্রিক যে ব্যাপার, ভোটারদেরকে কাছে টানার যে সুকৌশল, সেটাতে এগিয়ে যাচ্ছে না। তো এই একটা চিন্তাতে উনি ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন। আসি একটু অন্য প্রসঙ্গে।
এখন প্রশ্ন, এই মেট্রো প্রজেক্টকে কেন এত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, তাও আবার ঠিক 2026-এ ভোটের আগে? দেখুন, হাওড়া ময়দান থেকে সেক্টর 5 যেটা মেট্রো প্রজেক্ট ছিল, যানজট ছিল, তাও আবার ওই বউবাজারের কাছে, সেটা যা হোক অবসান হয়েছেন এবং উনি আরও একটা ঘোষণা করেছেন। কোনা এক্সপ্রেসের বার্তা দিয়ে উনি ইশারায় বোঝাতে চাইছেন যে উনি বা ওনার কেন্দ্রের সরকার বাঙালিদের জন্য কতটা চিন্তিত, কতটা ব্যতিব্যস্ত। উনি এটাও বোঝাতে চাইছেন যে কেন্দ্রে বিজেপি সরকার, আর 2026-এ যদি রাজ্যেও বিজেপি চলে আসে, তাহলে ডবল ইঞ্জিনের সরকার হবে, আর ডবল ইঞ্জিনের সরকার মানে উন্নতি, প্রগতি মাস্ট গ্যারেন্টি। কিন্তু ইতিমধ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া তিনিও কিন্তু পিছিয়ে নেন। রেলমন্ত্রী থাকাকালীন তার যা কার্যকলাপ, তার অবদান এবং বাংলার প্রতি তার যে গভীর অবদান, সেটা কিন্তু তিনি অক্ষরে অক্ষরে ফুটানোর জন্য এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। কিন্তু এনাদের মাঝেই যিনি এই মেট্রো প্রজেক্ট নিয়ে আসল চিন্তা ভাবনা করেছিলেন, প্রথম চিন্তা ভাবনা করেছিলেন, তিনি যেন কোথাও হারিয়ে গেছেন। তিনি কে? আর কেউ নয়, বাংলার রূপকার বিধানচন্দ্র রায়। 1950 আর 51 সালের মাঝামাঝি সময় তিনিই কিন্তু এই প্রজেক্ট নিয়ে চিন্তা ভাবনা করেছিলেন। এর জন্য ওনার কাছে সমস্ত বাঙালি কৃতজ্ঞ থাকবে। হ্যাঁ, তবে একথা সত্য যে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত মেট্রোর সুবিধাতে বহু মানুষ কিন্তু উপকৃত হবে, সময়ও বাঁচবে এবং পয়সারও সাশ্রয় হবে। কারণ কলকাতার রাস্তাঘাট, বিশেষ করে এই অফিস টাইমটা এত জ্যাম থাকে, সেক্ষেত্রে মেট্রোর সুবিধা কিন্তু অনেক মানুষকে অক্সিজেন যোগাবে। আর একটা হচ্ছে যে রুবি থেকে বেলেঘাট, যেটা সায়েন্স সিটির উপর দিয়ে যাচ্ছে, তারও দাবি কিন্তু অনেক দিন সাধারণ মানুষের ছিল। যাই হোক, শেষ পর্যন্ত তাদের স্বপ্ন পূরণ হলো। কিন্তু এর মাঝখানে একটি খবর এইটাই যে এত দেরিতে কেন হলো, এই প্রশ্ন অনেকেই তুলতে আরম্ভ করছে। কারণ রেলমন্ত্রী থাকা অবস্থায় এই প্রজেক্টটা কিন্তু মমতা ব্যানার্জির আমলেই স্যাংশন হয়েছিল, কিন্তু তার দেরি, এর মধ্যে অনেকগুলো কারণ আছে। যানজটের তো ব্যাপার ছিলই, দ্বিতীয় হচ্ছে জমি জট, তৃতীয় হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ডিশন, কারণ কেন্দ্র আর রাজ্যের মধ্যে যে শেয়ার ছিল 50-50 সেটাও বদলে যায়, এবং চতুর্থ হচ্ছে পারমিশনের ক্ষেত্রে অনেক দেরি হয়ে যায়। তাই 2015 সালে যেটা হওয়ার কথা ছিল তার 10 বছর পরবর্তী লেট হয়ে 2025-এ শুরু হয়েছে। এর ফলে আর্থিক দিক থেকেও অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা। কারণ তখন বাজেট ছিল 4,875 কোটি টাকার, এখন বাজেট হয়ে গেছে সেটা বেড়ে 11,000 কোটি টাকা, প্রায় 6,000 কোটি টাকা এক্সট্রা বা লোকসানি বলতে পারেন, এরকম হয়েছে। এর জন্য দায়ীকে কেন্দ্র না রাজ্য, তার বিচার বিশ্লেষণ আপনারাই করবেন এবং কমেন্ট বক্সে লিখেও জানাবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকুন এসবি নিউজ। আসছি পরবর্তী কোনো নতুন খবর নিয়ে। ধন্যবাদ।